ভাবুন তো আপনি অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন একটি অনলাইন স্টোর বিল্ড করার। অনলাইন স্টোর বিল্ড করার কিছুদিন পরে হঠাৎ করে আপনার সার্ভারে অনেক ইউজাররা হিট করছে এবং যার কারণে আপনার সার্ভারটা ক্র্যাশ করছে এবং আপনি আর সার্ভিস দিতে পারছেন না আপনার ইউজারদেরকে, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউজাররা আপনার স্টোর থেকে মুভ করে অন্যদিকে চলে যাচ্ছে। এই সমস্যা শুধু আপনার একারই না, বরঞ্চ ওয়ার্ল্ডে আরও অনেকেই ফেস করছে। এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে সবাই আসলেই ব্যবহার করছে AWS, এবং AWSই আপনাদেরকে এই সমস্যা থেকে একটা সমাধান দিতে পারবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টপ 7 AWS সার্ভিসেস, যেগুলো 2025 সালে আপনারা ব্যবহার করে একজন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলে সবাই এই সমস্যার সমাধানটা করতে পারবেন। সে সমস্ত টপ 7 AWS সার্ভিসেসগুলো হলো অ্যামাজন EC2, অ্যামাজন S3 এবং অ্যামাজন RDS, AWS Lambda, অ্যামাজন CloudFront, IAM এবং ইলাস্টিক লোড ব্যালেন্সার। এখন আমরা জানবো অ্যামাজন EC2 অথবা ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে। অ্যামাজন EC2 হচ্ছে একটি সার্ভার, যেটা আপনি খুব সহজেই কয়েকটা ক্লিকের মাধ্যমে লঞ্চ করে আপনি আপনার ওয়েবসাইটটি সেখানে হোস্ট করতে পারেন। অ্যামাজন S3 বা সিম্পল স্টোরেজ সার্ভিস, এখানে আমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনের যে কন্টেন্টগুলো আছে স্ট্যাটিক, সেগুলো আমরা রেখে দিতে পারি, যেমন ইমেজ কিংবা CSS ফাইল কিংবা JS ফাইল ইত্যাদি। শুধু যে এগুলো রাখতে পারি তা নয়, আমরা চাইলে এখানে আমাদের পার্সোনাল ছবি, ডকুমেন্টস সেগুলো সংরক্ষণ করতে পারি। AWS RDS বা অ্যামাজন রিলেশনাল ডেটাবেস সিস্টেম। AWS RDS এ বিভিন্ন ধরনের ডেটাবেস ইঞ্জিন রয়েছে, যেমন MySQL, PostgreSQL, MariaDB, MongoDB ইত্যাদি। সুতরাং আমরা চাইলে খুব সহজেই AWS থেকে RDS সার্ভিসটা ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশনের যে ডেটাবেস সেটি লঞ্চ করতে পারি এবং ব্যবহার করতে পারি। AWS Lambda হচ্ছে একটি সার্ভারলেস সার্ভিস। সার্ভারলেস সার্ভিস বলতে আসলে বোঝায় আপনাকে সার্ভারটা ম্যানেজ করতে হচ্ছে না, কিন্তু ব্যাকএন্ডে ঠিকই একটা সার্ভার থেকে যাচ্ছে। আপনার কাজ হবে আপনার কোড বেস কিংবা আপনার অ্যাপ্লিকেশনের ফিচার নিয়ে চিন্তা করা এবং সুন্দর করে কোড লিখে সেগুলোতে ল্যামডাতে ডিপ্লয় করা। বাকি অটো স্কেলিং এবং সব কিছু ম্যানেজ করে নিবে ল্যামডা। সুতরাং আপনার হ্যাসেল কিন্তু অনেক কমে যাচ্ছে সার্ভারলেস সার্ভিস ব্যবহারের মাধ্যমে। অ্যামাজন ক্লাউডফ্রন্ট একটি CDN অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটি আমাদেরকে খুব সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের অ্যাপ্লিকেশনগুলো যাতে ইউজাররা ব্যবহার করতে পারে খুব সহজেই, উইথআউট এনি হ্যাসেল, অথবা খুব কম সময়ে যাতে ট্রাফিক আমাদের অ্যাপ্লিকেশনে আসে সেই জন্য ব্যবহার করা হয়। ধরে নিন আপনি একটি কন্টেন্ট সেল করছেন, হতে পারে এটি একটি ভিডিও, হতে পারে এটি একটি ইমেজ, এবং এই কন্টেন্টটা যেন খুব দ্রুত আপনার কাছ থেকে অন্য একটি স্থানে যেই ব্যবহারকারী আছে তার কাছে যদি চলে যেতে পারে, তাহলেই কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। আদারওয়াইজ আপনার সেই ব্যবহারকারী যদি লেট করে এই কন্টেন্টটা পেয়ে থাকে, তখন কিন্তু সে একটু হতাশ হতে পারে বা বিরক্ত হতে পারে। সুতরাং অ্যামাজন ক্লাউডফ্রন্ট দিয়ে এবং CDN এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কন্টেন্টটা পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারি, যেন সে সমস্ত জায়গায় ব্যবহারকারী থাকলে তারাও আপনার কন্টেন্টটা খুব দ্রুত দেখতে পারে বা আপনার কন্টেন্টটা ব্যবহার করতে পারে। IAM, এটি হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এটি একটি সিকিউরিটি পার্ট। আপনার AWS অ্যাকাউন্টে আপনি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা কার অ্যাক্সেসটা রিভোক করতে চাচ্ছেন, সেটি কিন্তু এই IAM এর মাধ্যমেই করা হয়ে থাকে, এবং আপনি কাকে কি পারমিশন দিলেন এবং কাকে কি পারমিশন থেকে রিমুভ করতে চান সব কিছুই এই IAM এর থ্রুতে করা হয়। AWS EBL হচ্ছে ইলাস্টিক লোড ব্যালেন্সিং। ধরে নিন আপনি একটি সার্ভারে একটা অ্যাপ্লিকেশন হোস্ট করেছেন এবং হঠাৎ করেই ইউজার অনেক বেড়ে যাচ্ছে, তখন এই EBL বা লোড ব্যালেন্সিং ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই আপনার একটা সার্ভার থেকে মাল্টিপল সার্ভারে আপনার অ্যাপ্লিকেশন হোস্ট করতে পারেন, যেটি হবে সম্পূর্ণ অটোমেটিকভাবে। তখন আর আপনাকে কিন্তু অটো স্কেলিং নিয়ে আর চিন্তা করতে হবে না। সুতরাং EBL ব্যবহার করে আমরা অটো স্কেলিং করতে পারি। এগুলোই হলো AWS এর টপ
7 সার্ভিসেসগুলো, যে সার্ভিসেসগুলো ব্যবহার করে বড় বড় আর্কিটেকচারগুলো নির্মাণ হচ্ছে। EC2তে রাখা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের কোডগুলো, S3তে রাখা হচ্ছে ডেটা, এবং RDS-এ রাখা হচ্ছে আমাদের সমস্ত ডেটাবেস, এবং ক্লাউডফ্রন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন সমস্ত দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার স্বপ্ন যদি হয় একটি অ্যাপ বানানো, ওয়েবসাইট বানানো, এবং আপনি সেটা ছড়িয়ে দিতে চান দুনিয়ার সমস্ত প্রান্তে, তাহলে শিখতে হবে আপনাকে AWS এবং টপ এই 7টি সার্ভিসেস। এই সার্ভিসেসগুলোই হবে আপনার প্রথম হাতিয়ার। মনে রাখবেন, ক্লাউড শেখা মানে শুধু স্কিল শেখা না, এটি একটি ফিউচার ইনভেস্টমেন্ট। সুতরাং আজ যা শিখলেন সেটিকে কাজে লাগাতে থাকুন এবং শিখতে থাকুন, এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তবে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ প্লেলিস্টের পরবর্তী পার্টে আমি দেখাবো কি করে ফ্রি টিয়ার ব্যবহার করে আপনারা AWS শিখতে পারবেন এবং এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। সুতরাং মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।